হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকালবেলা রান্নাঘর থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি, কারণ সকালবেলা উঠেই কিন্তু আমাকে রান্নাটা আগে সেরে ফেলতে হয়। সবাই টাইমের মধ্যে বাড়ি থেকে বেরোই, তার আগে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করি। এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর ওদিকে দেখো একটা মিক্স সবজি বানাবো, আর সাথে এখানে ট্যাংরা মাছের ঝোল করব। একদম সিম্পল রান্না করব। আর এদিকে সমস্ত সবজি দিয়ে ডাটা দিয়ে একটা নিরামিষ তরকারি মতো বানাচ্ছি। তো এইগুলোই আজকে রান্না করব। এদিকে দেখো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে হচ্ছে মামামকে ঘুম থেকে ওঠাবো, ঘুম থেকে উঠিয়ে তারপরে ওকে ব্রেকফাস্ট করিয়ে স্কুলে পাঠাবো। তো এই যে মামাম ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে ওর পাপার সাথে একটু বাজারে গিয়েছিল ফুল আনতে, আর বাজার থেকে এসে এখন হচ্ছে ওকে রেডি করে দেবো স্কুলের জন্য। তারপর হচ্ছে খাইয়ে স্কুলে পাঠাবো। আর ওইদিকে কিন্তু ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে টিফিনটা ভরে দেবো। আজকে একদম একটু সিম্পলি দিয়েছি ওকে টিফিনে। এখানে দিয়েছি কলা, সাথে একটু মাখানা দিয়েছি ড্রাই রোস্ট করে, আর সাথে এখানে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আর তারপর হচ্ছে স্কুলে চলে যাবে। তো স্কুল থেকে এই যে ম্যাডাম বাড়ি চলে এসে, বাড়িতে এসে এখানে মেহেন্দি লাগাতে বসেছে। জানি না স্কুলে মনে হয় কাউকে দেখেছে, সেটা দেখে আর কি জেদ করছিল। এদিকে লাগিয়ে দিয়েছি, আর এদিকে দেখো লাগিয়ে বসে রয়েছে। তো তারপরে সেদিনকার ভিডিও করা হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালের ব্লগ, মানে হচ্ছে সানডের ব্লগ। ছুটির দিনের একটা ব্লগ শেয়ার করছি। এই দিনকে চিকেন আনা হয়েছিল, তো চিকেনটা এখানে রান্না হয়ে গেছে। আর চিকেনের সাথে তেমন কিছুই করিনি, একটু শাক ভাজা করেছি, সাথে একটু ধনে পাতা আর পুদিনা পাতা ছিল, তো সেটা নষ্ট হয়ে যাচ্ছিলো বলে একটু চাটনি বানিয়ে রেখে দিয়েছি। তো এরকম চাটনি কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে প্রায় অনেক দিনই খাওয়া যায়। আর চিকেনটা দেখেছে আজকে একদম লাল লাল বানিয়েছে কিন্তু। এসব করে খাওয়া দাওয়া করে সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম ঘুরতে। ঘরে একদমই ভালো লাগছিল না, তো ভাবলাম যে একটু বাইরে ঘুরে আসি। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, আর চারিদিকে কিন্তু একটু পুজো পুজো ভাব এসে গেছে। পুজোর তো আর বেশি দিন নেই। তো তোমরা কারা কারা শপিং শুরু করেছো অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু আমার এখনও কোনো কিছুই করা হয়নি। আর এই বছরটা সত্যি বলতে কোনো রকম কিছু করার ইচ্ছেও নেই। বাড়ি এসে মাম্মা একটু পিৎজা খাওয়ার জন্য জেদ করছিল, তো এখানে হচ্ছে 3টে পিৎজা অর্ডার দিয়েছিলাম 3 জনের জন্য। ব্লগটা এ পর্যন্ত রাখছি, কেমন লাগলো জানিও। টাটা।